বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ছোট সোনামণিরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ই-শিক্ষক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের অধ্যায় 3-এর বাকি যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। চলো শুরু করি। 5টি বস্তুকে কতভাবে সাজানো যায়? সংখ্যা 5। এখানে গোলক 5টি, 1 2 3 4 5। প্রশ্ন করেছে তুমি কিভাবে সাজাতে পারো। এই বাবুটি সে চিন্তা করে সাজিয়েছে। এই পাশে গোলক কয়টি? 1 2 ও এই পাশে কয়টি গুণি? 1 2 3। সে এই পাশে 2টি, এই পাশে 3টি। সে চিন্তা করে 5কে সাজিয়েছে। 2 ও 3 যদি আমরা মিল করি তাহলে 5 হয়। পরে চলো আমরা নিচে দেখি কিভাবে 5কে সাজানো হয়েছে বিভিন্নভাবে। 5টি বস্তুকে বিভিন্নভাবে সাজানো যায়। 5 1 2 3 4 5। এখানে 5টি গোলক। 5টি গোলককে এখানে সাজিয়েছে কি? সংখ্যা 2 এবং এই পাশে সাজিয়েছে সংখ্যা 3। তার মানে এখানে 2টি গোলক 1 2 আর এখানে যে 3 লিখেছে 3টি গোলক 1 2 3। তাহলে 2 ও 3 যদি আমরা মিলাই তাহলে এখানে হবে কি? 5। পাশে আবার আরেকভাবে সাজানো হয়েছে 1 2 3 4 5। এই 5টি গোলককে এখানে একটি গোলক এবং এই পাশে 1 2 3 4 4টি গোলক। তাহলে এখানে 1 লিখতে পারি আমরা। 1 দিয়ে এখানে 4টি গোলক দিয়ে সাজানো হয়েছে। নিচে 5টি গোলক দেওয়া আছে। তাহলে চলো সোনামণিরা, আমরা নিচে যে 5টি গোলক রয়েছে এগুলোকে আমরা কি ভেঙে বিভিন্নভাবে সাজাই। এখন আমরা কিভাবে সাজাতে পারি? যেহেতু উপরে 2 3 মানে 2টি গোলক, 3টি গোলক, 1টি গোলক, 4টি গোলক দিয়ে সাজিয়েছে বা সাজানো হয়েছে, দেখানো হয়েছে। এখন আমরা আমাদের মতো করে সাজাই। তাহলে আমরা প্রথমে কি দিতে পারি? এখানে 3 দিতে পারি। প্রথমে 3, এই যে 1 2 3, এই যে 3টি গোলক, এই 3 লিখলাম এই পাশে। আর রয়েছে কত? 1 2, এখানে আমরা 2 লিখলাম। তাহলে 3 আর 2 যদি মিলাই তাহলে আমাদের 5 হবে। এই পাশেটা আমরা নিজে নিজে চেষ্টা করি বা তৈরি করি, মানে বিভিন্নভাবে যে সাজানো বস্তুটাকে আমরা আমাদের মতো করে সাজাই। তাহলে এখানে আমরা দিতে পারি 4 এবং 1। তাহলে 1 2 3 4, এই 4টি গোলকের জন্য 4, তারপরে বাকি থাকে 1, আমরা এই পাশে 1 লিখলাম। এখন তোমাদের জন্য বাড়ির কাজ, 4টি বস্তুকে বিভিন্নভাবে সাজাও। তোমরা বাড়িতে 4টি বস্তুকে তোমাদের মতো করে বিভিন্নভাবে সাজিয়ে চেষ্টা করবে। অধ্যায় 3.2 সংখ্যা 6 থেকে 10 পর্যন্ত। প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? পাখি। কি পাখি সোনামণিরা বলো তো? টিয়া পাখি। হ্যাঁ, টিয়া পাখি। আমরা এখন গুনি কয়টি টিয়া পাখি রয়েছে। 1 2 3 4 5 6। এখানে কয়টি টিয়া পাখি রয়েছে? 6টি। গোলক কয়টি? 1 2 3 4 5 6, সংখ্যা 6। স্ট্রবেরি। এটা কি? স্ট্রবেরি। কয়টি রয়েছে গণনা করি। 1 2 3 4 5 6 7। গোলক কয়টি? 1 2 3 4 5 6 7। এখানে সংখ্যা 7। নিচে কি রয়েছে? আপেল। কয়টি? তাহলে সোনামণিরা চলো গণনা করি। 1 2 3 4 5 6 7 8। কয়টি রয়েছে? 8টি। গোলক কয়টি? 1 2 3 4 5 6 7 8। আমরা এখানে সংখ্যায় 8 লিখব। তরমুজের ফালি কয়টি রয়েছে? সোনামণিরা গুনো আমার সাথে সাথে। 1 2 3 4 5 6 7 8 9। আবার গুনি 1 2 3 4 5 6 7 8 9। গোলক কয়টি? সেটাও গুনি। 1 2 3 4 5 6 7 8 9, সংখ্যা 9। এখানে গোলাপ ফুল রয়েছে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10। আবার গুনি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10। গোলক 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা এখানে সংখ্যায় লিখব 10। তাহলে সোনামণিরা, 5টি বস্তুকে কতভাবে সাজানো যায় এবং সংখ্যা 6 থেকে 10 পর্যন্ত
আমরা বুঝতে পেরেছি। বাসায় অবশ্যই তুমি বা তোমরা চেষ্টা করবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।